সাজুগুজু করতে কে না পছন্দ করে বলেন। তো আজকে আমরা আমার ফুপির বাসায় বেড়াতে যাব, তাই আকলিমাকেও আমরা সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। আমরা আগে সাজুগুজু করে ফেলছি, কিন্তু আকলিমাকে সবার লাস্টে করে দিচ্ছি, কারণ আকলিমার কাজ শেষ করে আকলিমা ড্রেস চেঞ্জ করে আসতে আসতে আকলিমা লেট হয়ে গেছে। তারপরে মহিমাকে বললাম যে তুমি একটু আকলিমাকে সাজিয়ে দাও। তো আকলিমা খুবই হ্যাপি যে মহিমা আপু আমাকে সাজিয়ে দিবে, খুবই এক্সাইটেড যে কীরকম সাজুগুজু হবে আকলিমার। আপনারাও একটু দেখতে থাকেন যে আকলিমাকে কেমন সাজানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। কমেন্ট। এইদিকে আকলিমা সাজুগুজু করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু আমার তো ভিডিও হচ্ছে না, এই জন্য আমি একটু গ্লাসে দাঁড়িয়েছি। তো আমাকে একটু মিররে দেখা যাচ্ছে। মহিমাকে বললাম এদিকে একটু তাকাও, তো কিছুতেই তাকাবে না। সে মানে এত মনোযোগ দিয়ে সাজাচ্ছে যেদিকে তাকাইলই না। তারপরে অবশেষে একটু তাকিয়ে হাসি দিল। মহিমা বলতেছিল সে এক পাশের চোখের আইলাইনারটা সুন্দর করে দিতে পারে, কিন্তু আরেক পাশের আইলাইনারটা তার উল্টা মনে হয়। এটা হচ্ছে আকলিমার ফাইনাল লুক। তো একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছে, ওর এটা খুবই পছন্দ হয়েছে। তো আপনারা দেখে বলবেন আকলিমাকে কেমন দেখা যাচ্ছে। আর আমরা মা মেয়ে একরকম ড্রেস পরেছি। ওটা হচ্ছে কালো আর আমারটা হচ্ছে মেরুন। তো আমার ছেলে ভিডিও দেখে সে আমাদের দিকে এসে তাকাচ্ছে। মা মেয়ের খুব সুন্দর একটা মুহূর্ত। তো এর ফাঁকে আমার ছেলেটাকে একটু ভিডিও করে নিলাম। সে রেডি হওয়ার মানে আমাদের রেডি হওয়া দেখে পাগল হয়ে গেছে সাজুগুজু করার জন্য। পরে আকলিমাকে বললাম যে একটু ভিডিও করে দাও আমাদের। তো আকলিমা ভিডিও করে দিয়েছে উল্টা ধরে। আকলিমা মোবাইল উল্টা ধরে। তো এখন আমরা বেরিয়ে পড়ব। তো আজকে যেহেতু গাড়ি নিব না, তাই অটো রিক্সা খুঁজছিলাম। মসিয়তকে আগে পাঠিয়েছি যে তুমি একটু রাস্তায় গিয়ে দাঁড়াও যে অটো পাওয়া যায় কি না। আর আমাদের এখানে অটো রিক্সা পাওয়া খুবই মুশকিল। যারা আমাদের বাসায় এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে যাওয়ার পথে কোনো অটো রিক্সা পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না। তাই আমরা একটু হেঁটে হেঁটে মেন রাস্তায় যাচ্ছিলাম। তো মেন রাস্তায় যাওয়ার পরে একদম দাঁড়িয়ে থাকতে ওদের খারাপ লাগতেছিল, তাই ওখানে একটু বসার জায়গা ছিল, ওটা দিয়ে ওরা বসেছে। তো আমরা বাসায় চলে এসেছি। এসেই দেখি খাবার দাবার দেওয়া শুরু করেছে। তো আমি খাবারের কোনো ভিডিও নিতে পারিনি। তো খাবার শেষে আমরা একটু ভিডিও নিয়েছি। এখন আমরা বাসা থেকে বেরিয়ে পড়ব। তো বিকাল হয়ে গেছে আস্তে আস্তে বাসায়, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বাচ্চারা বলছে বিকালে একটু পার্কে গিয়ে ফুচকা খাবে। তো ওদেরকে একটু ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছি। ওদের বায়নার কি আর শেষ আছে? ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আবার আরেকটা বায়না ধরেছে যে ওরা আইসক্রিম খাবে। তো আমার বোনকে একটু ভিডিও করছিলাম, আর আমার বোনকে অসাধারণ সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে আইসক্রিমটাও দিয়ে দিলাম। ওরা আইসক্রিম খাচ্ছে, এক একজনের এক এক রকম পছন্দ। তো মালিহাকে জিজ্ঞেস করলাম তুমি কি নিয়েছো, ও কোন আইসক্রিম নিয়েছে। তো সবারই প্রায় আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার ছোটটা আইসক্রিম রে বলে আইনজিম। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, এখন সে আইসক্রিমের কথা শুনেই সে আইনজিম আইনজিম বলছে। তো আকলিমাও খাচ্ছে আইনজিম। ওখানে একটা বড় করে একটা পোস্টার আছে আইসক্রিমের, ওইটা দেখে আমার ছেলে মানে বলতেছিল আম্মু ওই যে দেখো আইনজিম আইনজিম। তো তাকে আমরা 2টা আইসক্রিম দিয়েছি। একটা ও যেটা দেখে ওইটাই চায়। বাবা ও আইনজিম 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 তুমি খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে কিনে দিব আইনজিম। হ্যাঁ এখন এই যে বেলুনটাও কিনে দিয়েছিলাম মেশাদকে। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।